এইমাত্র পাওয়া খবর, ইতিমধ্যে ভারতের তুফান সিনেমা মুক্তি পাওয়ার বিষয় নিয়ে শাকিবের উপর হামলা হয়েছে। কেননা শাকিব খান এখন দুই বাংলাতেই রাজ করছে। তাই তো শাকিব খানের ছবি যদি ভারতে মুক্তি পায় তাহলে ভারতের অভিনেতা অভিনেত্রীদের জন্য সমস্যার বড় কারণ হবে বলে মনে করছেন। তাই তো ভারতের মুক্তি হওয়ার আগে শাকিবের উপর হামলা নিয়ে একই বললেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জানালেন যে কারণে এর উপর এমন নেক্কারজনকভাবে হামলা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে চঞ্চল চৌধুরী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তুফান সিনেমাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে দুই বাংলাতেই এর জনপ্রিয়তা আকাশচুম্বী। ইতিমধ্যে ভারতের তুফান সিনেমাটি মুক্তি পাওয়ার কথা সম্পূর্ণ হয়েছে। 5 তারিখে শাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পাবে ভারতে। এরই ভিতরে শাকিবের উপর হামলা, ইতিমধ্যে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সুপারস্টার শাকিব খান সেখান থেকে ভক্তদের তুফান সিনেমা দেখার কথা জানিয়েছেন তিনি। তাই তো অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ভারতের তুফান শাকিব জিৎ ভক্তদের বাকযুদ্ধ। জিৎ বললেন, বাজার খোলা আছে, এমন অবস্থাতে ভারতে শাকিব খান গেলে তার উপর হামলা হতে পারে বলে মনে করছেন অনেকেই। কেননা রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা তুফান সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, তার সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। তুফান সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী 5 জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। ভারতে শাকিবের তুফান সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ, জানিয়ে শাকিব জিৎ ভক্তদের মাঝে বাকযুদ্ধ চলছে। তাই তো এমন অবস্থাতে শাকিবের উপর হামলা নিয়ে রীতিমতন সকলে অবাক হয়েছে এবং চঞ্চল চৌধুরী মনে করছেন তুফান সিনেমা ভারতে মুক্তি পাওয়ার কারণে শাকিবের উপর এমন হামলা। তো বন্ধুরা, ভারতের তুফান সিনেমা মুক্তি নিয়ে চঞ্চল চৌধুরীর এমন মন্তব্য আপনাদের মতামত কি? তবে কি শাকিবের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।